নমস্কার। আজকের এই ভিডিওতে আপকামিং একটি বাংলা সিনেমা আসতে চলেছে। হয়তো এটার নাম অনেকেই শোনেনি। আমিও আজকে প্রথম শুনলাম হাঙ্গামা.com। আর এই সিনেমার দুটো গান আমি শুনে নিলাম। একটা হচ্ছে বেবি কিউটি পাই আর একটা হচ্ছে তোরই সাথে। তা প্রথম কথা হচ্ছে এটা যতদূর মনে হয় নামটা শুনে মনে হচ্ছে একটা হাসির কমেডির কিছু একটা প্রেমের সিনেমা হতে চলেছে। তা এখানে যে সমস্ত নায়ক নায়িকারা আছে প্রথমে চলে আসি, এখানে বনি রয়েছে, তারপরে কৌশানী রয়েছে, ওম রয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জি, খরাজ মুখার্জি রয়েছে, রজতাভ দত্ত, লাবণী সরকার, এরকম কাস্ট কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে। তা দুখানা গান শুনলাম, একটা হচ্ছে বেবি কিউটি পাই যেটা গেয়েছেন নিকাস আজিজ। তা ওটা একটা নাচা গানার সং যেটা আমি শুনলাম। আর আরেকটা হচ্ছে তোরই সাথে। যখন তোরই সাথে গানটা শুনলাম, স্পেশাল পার্সন, স্পেশাল মানুষ সোনু নিগম, যার গান বাংলা সিনেমা কেন হিন্দি সিনেমায় মানে প্রচুর শুনেছি। এবার এই গানটা শুনলাম আর গানটা গেয়েছেন সোনু নিগমের সাথে অন্তরা মিত্র। মানে এটা একটা রোমান্টিক ট্র্যাক। এখানে যেরকম ওম শ্রাবন্তী, তারপরে হচ্ছে কৌশানী আর বনি, তারপরে এদের দুজনের পেয়ারটা তো খুব ভাল লাগছে। বিশেষ করে ওম আর শ্রাবন্তী দুজনকেই খুব দারুণ লাগছে। আর আমি জানি না ওম এই নায়ককে কেন ঠিকঠাক মতো ইউজ করা হয়নি, কেননা আমরা জানি বাংলায় আমাদের হাতে গোনা কয়েকজন মাত্রই হিরো আছে। তাদের মধ্যে ওমও একজন, কিন্তু ওমকে কিন্তু সেরকমভাবে কাজে লাগাতে পারেনি। যাই হোক, তা শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি, কৌশানী আর বনিকে তো অলওয়েজ অ্যাজ এ কাপেল হিসাবে তাদের খুবই সুইট লাগে। একটা রোম্যান্টিক গানের মধ্যে যেই বিষয়পত্রগুলো থাকার দরকার, এই গানটা শুনে কিন্তু সেই ফিলিংসটা পাওয়া যাচ্ছে। গানটা খুবই সুন্দর হয়েছে। সোনু নিগম যখন গেয়েছেন এই গানটার মধ্যে একটা আলাদা চার্ম এনেছে। আপনারা যদি হেডফোন দিয়ে শোনেন গানটা সত্যিই ভাল লাগবে। আর গানটা যে সমস্ত জায়গায় মানে লোকেশন ওয়াইজ যেরকমভাবে শ্যুট করা হয়েছে, মনেস্টারি থেকে শুরু করে পাহাড় জঙ্গল, এই ভিউজ, ঠিক আছে, তারপরে অ্যাজ এ কাপেল হিসেবে প্রত্যেকটা পেয়ার তাদের সবাইকে খুবই ভালো লাগছে এখানে দেখতে। আর অপরদিকে যদি বলে কিউটি পাই গানটা, এটা একটা মস্তির সং। তা যাই হোক, কিউটি পাইয়ের থেকে আমার এই তোরই সাথে গানটা কিন্তু আমার প্রপারলি একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক আমার পছন্দের লেগেছে। আর বেবি কিউটি পাই সংটার ক্ষেত্রে আমি শুধু বলবো যে এই সংটার ক্ষেত্রে একটা শুধু খামতি আমার যেটা মনে হয়েছে, এই সংটা যদি আরটু কম্প্যাক্ট করা যেত, মোটামুটি 3-3.5 মিনিটের মধ্যে দুটো স্ট্যাঞ্জার মধ্যে যদি গানটা শেষ করে দেওয়া যেত, তাহলে হয়তো জিনিসটা বেশ জমতো। হ্যাঁ, এটা হয়েছে, ঠিকঠাক হয়েছে, ভালো লাগছে। কিন্তু যখনই 3 বা 3.5 মিনিটের ডিউরেশন যখন ক্রস করে যাচ্ছে, তখন এই লিরিক্সের মধ্যে একটু খামতি কিন্তু দেখা যাচ্ছে। কেননা যেহেতু এটা একটা এনার্জেটিক সং, একটা মস্তির সং, সুতরাং সেটাকে অত বাড়ানো আমার পার্সোনালি মনে হয় উচিত ছিল না। তা ওভারঅল দুটো গান ঠিকঠাক আছে। স্পেশালি আমার কাছে তোরই সাথে গানটা তো খুবই ভালো লেগেছে। আর শেষে একটা কথাই বলবো, এবার দেখা যাক এই হাঙ্গামা.com এর টিজার বা ট্রেলার বা পোস্টার কি কি আসে, তখন তো আপনাদের সামনে আপডেট দেবই। আর আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই, যখন বনিকে নিয়ে নানারকম কথা হয়, কেননা বনি রিসেন্ট টাইমে যে সমস্ত কাজপত্রগুলো করেছে মানুষ নানা রকমভাবে সেটাকে নিয়ে চর্চা করেছে। সেরকমভাবে সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করতে পারেনি। মানুষ সেগুলোকে পছন্দ করছে না, নানা রকমভাবে বক্তব্য পোষণ করছে। সেটা আমিও বলেছিলাম যে আমি অন্তত চাই যে বনি এবার খুব বুঝে শুনে স্ক্রিপ্ট চয়েস করুক, যে পাবলিক কি চায়, ঠিক আছে, পাবলিকের কি টেস্ট, তাদের কি পছন্দ সেই বুঝে একদম প্রপার ওয়েতে তিনি যাতে বাংলা সিনেমার জন্য একটা ভালো কাজ নিয়ে আসতে পারে। আর তার যে আপকামিং যে কি কাজ হাঙ্গামা.com, আমি চাই যে এটা একটা ভালো কাজ হোক। আর শ্রাবন্তীকে দেখতে দেখতে একটা বিষয় মনে পড়ছিল, সেই মানে জিদ্দার সাথে সেই গানের মোমেন্টগুলো, তারপর হচ্ছে দেবদার সাথে সেই গানের মোমেন্টগুলো, ওই মানে সিনারিওগুলো মাথার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে। তা দুটো গানই ঠিকঠাক আছে, ভালো আছে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।